আজকে চলে গিয়েছিলাম নবাবগঞ্জ বিপ্লব মামার চাটা ট্রাই করতে। আর বিপ্লব মামার চাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে কারণে নবাবগঞ্জ গেলে এই চাটা খাওয়া হয়। তো এই বিপ্লব মামার লোকেশনটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলেন আমরা ফুল ভিডিওটা দেখে আসি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি বিপ্লব মামার দোকানে দুধ চা খাওয়ার জন্য, এবং আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন নাইম ভাইকে, এবং আমার পিছনে কিন্তু আছে ভাইস্তা সৈকত, যাকে হচ্ছে ফ্রেম ছোট থাকার কারণে দেখা যাচ্ছে না, এবং নাইম ভাইয়ের হচ্ছে বড় ফ্রেম লাগে, এবং ফ্রেমটা যদি একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তারপরেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভাইস্তাকে, এবং ভাইস্তারে কিন্তু পুরো ডাকাত ডাকাত লাগতেছে। দেখেন একটু অবস্থাটা, কি একটা অবস্থা করছে, মানে মাথায় টুপি, তারপর হচ্ছে মাস্ক, সবকিছু লাগায় হচ্ছে একবার গুন্ডা গুন্ডা দেখা যাইতেছে। এবং ভাইস্তা উপর দিয়ে ফিটফাট থাকলেও কিন্তু ভিতর দিয়ে একবার সদরঘাট, কারণ হচ্ছে ভাইস্তা আসছে লুঙ্গি টুঙ্গি পরে, এবং লুঙ্গি পরার পরও হচ্ছে নিচে হচ্ছে আবার মোজা এবং জুতা পড়ছে। এই যে দেখেন ভাইস্তা যতই মোজা টুজা পরুক না, কিন্তু ভাইস্তার পায়ে কিন্তু ঠিকই বাতাস লাগতেছে, কারণ লুঙ্গি উঁচা হয়ে পায়ে বাতাস লাগতেছে ভাইস্তার। আর এমনিতেও কিন্তু আজকে অনেক বেশি ঠান্ডা ছিল, যে কারণে আমাদের অবস্থাগুলোও দেখেন, আমরা কিন্তু একবার প্যাকেট পকেট হয়ে তারপরে যাইতেছি। তো যাই হোক, আমরা চলে এসেছি কিন্তু বিপ্লব মামার চায়ের দোকানে। আর এটা হচ্ছে একবার চা বাড়ি যে আছে না, চা বাড়ির আগে একটু আগেই হচ্ছে বিপ্লব মামার চার দোকানটা। তো বিপ্লব মামার দোকানে এসে হচ্ছে আমরা 3টা চা অর্ডার দিয়ে দিই, এবং আমরা কিন্তু সরাসরি ভিতরে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে কাপের ভিতরে হচ্ছে দুধ নিয়ে, তারপর এখানে হচ্ছে উপর দিয়ে লিকার দিয়ে দিচ্ছে। আর এই দোকানের সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে দুধটা হচ্ছে একেবারে জাল থাকে, মানে ঘন ঘন থাকে, আর অন্য সব জায়গায় একবার নতুন সাদা সাদা থাকে, আর এটা হচ্ছে আলাদা একটা কালার হয়ে যায়, বাদামি বাদামি কালার হয়ে যায়। তো আমাদের চাটা কিন্তু বানাইতেছে, আপনারা দেখতে থাকেন। তো এটা হচ্ছে আমরা নিয়েছিলাম 40 টাকার যে মালাই চাটা আছে এখানকার, এই মালাই চাটা নিয়েছিলাম, এটার প্রাইস পড়ছিল 40 টাকা। আর 40 টাকায় কিন্তু এই যে দেখেন বেশ ভালো পরিমাণের মালাই দিয়ে দিতেছিল। আসলে এক কাপ চা 40 টাকা বেশি হয়ে যায়, তবে এখানে মালাইটা অনেক বেশি ইউজ করে, যে কারণে আর কি এটা খাই এইদিকে আসলেই। তো উপর দিয়ে মালাই মানে দুধের শটটা দেওয়ার পরে হচ্ছে তার উপরে একটু চিনি দিয়ে দিতেছিল, যাতে করে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর তার উপরে হচ্ছে একটু দুধ নিয়ে, যে বাদামি কালার যে দুধটা আছে এটা নিয়ে উপর দিয়ে দিতেছিল। তো তারপরে কিন্তু আমাদের চাটা পুরো রেডি হয়ে গেছে, এবং আমি খাওয়ার জন্য হচ্ছে ওইখান থেকে হাতে করে নিয়ে আসছি। আর বের হয়ে দেখতেছিলাম এদিকে হচ্ছে 3-4 জন ভাই হচ্ছে বাইরে বসে বসে লুডো খেলছে, আর হচ্ছে চাটা খাচ্ছে এখানে। আর ভিতর দিকে একটু খেয়াল করে দেখতে পেলাম কিছু মানুষ চায়ের সাথে হচ্ছে টিভি দেখতে দেখতে চা খাইতেছে। আর এদিকে হচ্ছে নাইম ভাই চাটা খাইতেছে, চাটা খেয়ে বলতেছে না ভালো, আসলে এই দোকানের চাটা ভালো, আমি প্রায় খাই, মানে নবগঞ্জ আসা পড়লেই হচ্ছে এদিক দিয়ে চাটা খেয়ে যায়। এইদিকে আছে ভাইস্তা আগে আসছিল কিনা আমার জানা নাই, তবে আসতে পারে, কারণ নাইম ভাইয়ের সাথে যেহেতু ভাইস্তা বেশি থাকে আসতে পারে আগে পরে। এই যে হচ্ছে আমার চাটা, তো চলেন এখন ট্রাই করবো। আর এটা ট্রাই করার মতো কিছু নাই, কারণ হচ্ছে ভালো লাগে বিধায় কিন্তু বারবার ছুটে আসি এই চা খাওয়ার জন্য। আপনারা যারা বিপ্লব মামার চাটা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো চাটা খেয়ে হচ্ছে কাপ রাখতে গিয়ে এখানে দেখলাম কাঁচাগোল্লা না কি জানো বলে এটার নাম। তো এটা হচ্ছে আমি দেখলি যে কোনো জায়গায় দেখলে হচ্ছে খাই, কারণ এই জিনিসটা আমার ভালো লাগে। তো এখান থেকে একটা নিয়ে নিলাম। তো এই জিনিসটা বের করে হচ্ছে আমি যখনই নাইম ভাইয়ের সামনে যাই, নাইম ভাই বলতেছিল আমার একটু দে, আমি বললাম আপনি ওইখান থেকে একটা নিয়ে খান, তারপরও বলতেছে না তুই এখান থেকে একটু দে। আর আমি আগে থেকে জানি এই জিনিসটা নিয়ে নাইম ভাইয়ের সামনে গেলে নাইম ভাই 100% এটা চাইবো, তো সেই কাজই হয়েছে, নাইম ভাই চাইছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।